রাজ্য সরকারের উদ্যোগে প্রাচীন ও ঐতিহ্যবাহী পুকুরের প্রাণ প্রতিষ্ঠা। বর্তমান সময়ে বড় বড় প্রাচীন পুকুর ভরাট করে ঘরবাড়ি গড়ে তোলা হচ্ছে, ফলে ক্রমশ জলাশয়ের সংখ্যা কমছে, জলের সংকট দেখা দিচ্ছে। তাই রাজ্য সরকার জল সংরক্ষণের ব্যবস্থা করে চলেছে। প্রাচীন ও ঐতিহ্যবাহী পুকুরের প্রাণ প্রতিষ্ঠা হলো। সোমবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের পানিপারুল মুক্তেশ্বর জিউ পরিচালন সমিতির উদ্যোগে আয়োজিত হয় মুক্তেশ্বর জিউ পুষ্করিণীর পুনঃ ও প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তিনি বলেন, রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই পুষ্করিণীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে। সচরাচর এই রকম কাজ কোথাও হয় না, এটা খুবই ভালো উদ্যোগ। এদিন পানিপারুল মুক্তেশ্বর মন্দির প্রাঙ্গণে স্থানীয় এলাকার বহু মানুষের সমাগম ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, মন্দির পরিচালন কমিটির সম্পাদক দীনেশ কুমার প্রধান, পানিপারুল গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা প্রধান, বিশিষ্ট সমাজসেবী নিশিকান্ত জানা ও বাবুল সাহা প্রমুখ। আমাদের দীনেশ বাবু আছেন, প্রধান সাহেব আছেন, নিশিকান্ত বাবু আছেন, বাবুল থেকে শুরু করে সমস্ত কমিটির কর্মকর্তারা আছেন এবং আজকে এই মুক্তেশ্বর জিউ প্রাঙ্গণে অনেক ভক্তবৃন্দ বিশ্ব মানব জাতির মঙ্গল কামনায় বিভাগের নিবেদন করছে। আবার বহু প্রাচীন এবং ঐতিহ্যবাহী মুক্তেশ্বর জিউ পুকুরের নতুন করে সংস্কারের ব্যবস্থা সরকারি আর্থিক সহযোগিতায়, অর্থাৎ সরকারের অর্থানুকূল্যে নিশ্চিতভাবে সম্ভব হয়েছে। তবে এই ঘটনা অত্যন্ত বিরল। প্রায় 150 বছর আগে মন্দির তৈরি হয়েছিল। আমাদের কাছে ক্লিয়ার হিসাব নেই, আমরা তেমন কোনো পাচ্ছি না, আমি খুঁজছি প্রথম কাগজপত্র যদি পাই। তাই 150 বছরের মধ্যে আজ অব্দি প্রাণ প্রতিষ্ঠা হয়নি। এটার কারণ যে প্রত্যেক পুকুর মজে যায়। এখানেও দেখবেন তৈরির পর থেকে চারধারের মাটি ইত্যাদি ধুয়ে পুকুর মজে গেছে, আস্তে আস্তে করে ভর্তি হচ্ছিল। তাই সেই মজে যাওয়া পুকুর পরিষ্কার করার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেছিলাম। আজ থেকে প্রায় 2.5 বছর 3 বছর আগে, এটা নয় আরও কিছু এলাকার পুকুরের জন্য সরকার সহৃদয় হয়ে প্রায় 17টা পুকুর পাঠিয়েছিলাম। 6টি পুকুর স্যাংশন হয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট এবং এটা অন্যতম। তাই সরকারি প্রচেষ্টা, সরকারের যে নিয়ম, তাতে জল লেট আউটলেট চলে, মাছ রাখার জন্য জল রাখা হয় ধারণ করে, প্রাকৃতিক জল নষ্ট না হয়, সেইভাবে কাজ করার পর সরকারের ঘাট বাঁধানোর একটা স্কিম থাকে। কিন্তু এইটা সবচেয়ে ছোট পুকুর বলে সরকার ঘাট বাঁধানোর স্কিম রাখেনি। সেখানে মুক্তেশ্বর কমিটি তার নিজ ব্যয়ে চারধারের মাটি ধারণ করে রাখার জন্য টাইলস দিয়ে কম পয়সা যাতে করা যায়, তাও প্রায় 4-5 লাখ টাকা দিচ্ছে। তার চারধারে বেঁধে সেটাও করেছে এবং সেই পঙ্খ সরকারের মাধ্যমে সংস্কার হয়েছে। সংস্কারের হলে দেবাদিদেবের জল যেখানে পড়ে, আমরা আমাদের পূর্বপুরুষ থেকে জেনে এসেছি ওই পুকুরকে সংস্কার করতে হয়।
ঠাকুরের বিধি এখানে নিয়ম চলে। তাই ঠাকুরের আমাদের দুটি পুকুর আছে, এখানে একটি আর একটি সামনে, এখানে গাজনতের সময় জল আসে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো হয়ে গেল, এবার কি ভাবছেন বাড়ির ছেলে মেয়েদের কোথায় ভর্তি করবেন? তাই আর চিন্তা ভাবনা না করে বাড়ির ছেলে মেয়েদের ভবিষ্যৎ করতে আজই চলে আসুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমিতে, বলাইপন্ডা, ময়না, পূর্ব মেদিনীপুর। পারুল অ্যানিমেশন মানেই 100% প্লেসমেন্টের গ্যারান্টি। কোর্স চলাকালীন মাত্র 15 থেকে 18 মাস পরেই 5,000 থেকে 15,000 টাকা পর্যন্ত স্টাইফেন্ড নেওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও রয়েছে ছাত্রাবাসের সুব্যবস্থা ও এসি ক্লাসরুম। তাই আর দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন পারুল অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি, বলাইপন্ডা। মোবাইল নাম্বার 7865923110 এবং 8609596220। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017। এছাড়া অসিত বেরা 9932227739।